তোমরা যা শুরু করেছো না, এর শেষ কোথায় আল্লাহই জানে। কেন, আবার কি হলো? কি হলো মানে? বাড়িটাতে মাছের বাজার বসিয়েছো, সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সাবলেট আর সাবলেট। তুমি বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি দিলে এরকম হয় না বুঝি? একটা বাড়ি ভাড়া দিতে মাত্র 15 মিনিট সময় লাগে। তোমার মতো সবাই তার 15 মিনিটে সব কাজ শেষ করতে পারে না। তুমি এখন মিস্টার করিম আব্দুল্লাহ 15 মিনিটের মধ্যে নাস্তাটা খেয়ে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে 15 মিনিটের জন্য বাজারে চলে যাও। তোমার হুকুম পালন করতে হবে না? আপি 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 জি কলি, আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি? আচ্ছা আপনি তুমি এমন ভাবে কথা বলছো কেন? এমনভাবে কথা বলছি কারণ আপনি মানুষের সামনে আমাকে যেভাবে ছোট করেন, এতে মনে হয় যে আপনিই আমার বড় বোন, বুঝতে পেরেছেন? আপনি শুধু বয়সে বড় হলে বড় হওয়া যায় না, বুদ্ধিও থাকা লাগে, বুঝলে? দেখ কলি, মেজাজ ভালো নেই এসব কথা বলবি না একদম। সেটাই তো প্রশ্ন, মেজাজ ভালো নেই কেন? জানি না। আমি জানি, ইমন ভাইয়ের বাসায় প্রতিদিন এত এত লোক আসছে যে তুমি চান্সই পাচ্ছ না। দেখ কলি, একদম বেয়াদবের মতো কথা বলবি না কিন্তু, একদম চর মেরে সবগুলো দাঁত ফেলে দিব। এখন যা বের হও আমার সামনে থেকে। তুমি যেখানে থাকো তার আশেপাশে কাউকে চান্স দাও, সত্যি কথা বললেই গায়ে লাগে। তুমি আমাকে দেখে ভাই পালিয়ে বেড়াচ্ছ কেন জান? পালিয়ে বেড়াচ্ছি মানে? এই তুমি বাঘ না ভাল্লুক যে তোমাকে দেখে পালাবো? হ্যাঁ, সে কথা বলিনি। তুমি কোথায় যাচ্ছ জান? কোচিং এ যাচ্ছি। কোচিং এ? তাহলে চলো পৌঁছে দেই। একদমই দরকার নেই, রিকশায় যাব নইলে পায়ে হেঁটে যাব, যত সব। তোমার মতো একটা সুন্দর ছেলে আমার পাশে আছে তাই। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার কি মনে হয় জানো, তুমি বেশ বুদ্ধিমতী। আরে থাক, বুদ্ধিমতী হলে তোমাকে এখন আমার বসেই আনতে পারলাম না। আরে বাবা, তোমাদের বাসায় থাকছি, তোমার সাথে বন্ধুত্ব হলো, তারপর প্রেম, তারপরও যদি থাক থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। বেশ, চলো উঠি। এত সুন্দর দিনটা আর মাটি করতে চাই না, চলো।